নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাভেলিং ইজি। এই মুহূর্তে আমরা চলেছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে। আজকের তারিখটা হচ্ছে 28শে মে 2025। আর রাত্রিবেলা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের প্লেন ছিল, এয়ার এশিয়ার প্লেন। ওটা আমাদের ভোরবেলা পৌঁছে দিচ্ছে মালয়েশিয়া। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোরে সূর্যোদয় হয়ে গেছে প্রায় বলতে চলে, এবং ভোরের আকাশে আমরা নেমে চলেছি কুয়ালালামপুরে মাটিতে। তো আমরা এবার পুরো ট্যুরটা মালয়েশিয়া ঘুরবো, নিজেরা প্ল্যান করেছি, এবং তার সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। কয়েকটা ব্লগে আমরা এটা বানাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ভোর হতে চলেছে। সকাল সকালই আমরা নেমে যাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এখান থেকে আমাদের ট্যুর শুরু হবে। আর আজকে আমরা সন্ধ্যেবেলা এখান থেকে চলে যাব ল্যাংকাইতে। সারাদিনে আমাদের যে প্রোগ্রামটা আছে, যেটা আমরা ঠিক করে এসছি, এখান থেকে নামার পরে এয়ারপোর্ট থেকে আমরা একটা গাড়িতে চলে যাব কুয়ালালামপুর সেন্ট্রাল। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি কুয়ালালামপুর সেন্ট্রালে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কুয়ালালামপুর সেন্ট্রাল। আর এইখানে থেকেই আমাদের বাস ছাড়বে। এখানে আপনারা এটা ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যাব বাটু কেভ। আর এই যে বাসটা আসছে, এটা হচ্ছে হিপ হপ বাস। এই বাসের টিকিট আপনারা যদি কাটেন, তাহলে কুয়ালালামপুর সিটি আপনারা ভালো করে ঘুরতে পারবেন। যেগুলো দেখার জায়গা আছে এক একটা উঠবেন এবং যখন খুশি নামবেন। এটা খুব সুবিধাজনক। আর আমাদের বাস টাইমিং যেহেতু একটু গন্ডগোলের, তাই আমরা গ্র্যাব বুকিং করেছি। আমাদের ইন্ডিয়াতে যেমন ওলা উবের চলে, সেরকমই এখানে কুয়ালালামপুরে গ্র্যাব চলে। আরেকটা অ্যাপ আছে, সেটাও আমি পরে আপনাদের জানাচ্ছি। তো গ্র্যাব বুকিং করে আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্যস্থল বাটু কেভের উদ্দেশ্যে। তো সাউথ ইন্ডিয়ান একটা মন্দির। আপনারা জানেন কুয়ালালামপুরে প্রচুর ইন্ডিয়ান, মূলত সাউথ ইন্ডিয়ান মানুষের বসবাস। আর এখানেই একটা কেভ আছে, বাটু কেভ নাম। সেখানে ভগবান মুরুগানের একটা মন্দির আছে এবং বিশাল উঁচু মূর্তি আছে, সেটাও আপনাদের দেখাবো। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন 3 লেনের, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। আর যেটা সবচেয়ে ভালো লাগবে আপনাদের, সেটা হচ্ছে এই শহরের প্রত্যেকটা জায়গায় গাছের আধিক্য। এটা আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে। রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন বলা চলে, এবং রাস্তায় কোনো ভাঙাচোরা গর্ত নেই। গাড়ি খুব স্মুথ চলেছে, কোনো রকম জার্কিং অনুভব নেই। আর এখানে আপনারা যদি 4 জন আসেন, তাহলে আমি বলবো গ্র্যাব ভাড়া করতে পারেন। আপনাদের বাসের মতনই পড়বে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কম পড়বে, আবার কিছু ক্ষেত্রে আপনার হয়তো একটু বেশি পড়বে। ওভারঅল খুব একটা বেশি নয়। তো আমরা এখন অনেকক্ষণ চলে এসেছি, আর কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব বাটু কেভে। তো আপনাদের সেখানে দেখানোর পরে আমাদের পরবর্তী গন্তব্য আজকের যেটা আছে সেখানে যাব। আর সেটা হচ্ছে KL টাওয়ার। আমরা প্রথমে ভেবেছিলাম ওটা রাত্রিবেলা দেখব, কিন্তু পরে দেখলাম না, টাইমিংয়ে একটু অসুবিধা হবে। তো সেই জন্য ওটা আজকেই আমরা কমপ্লিট করে ল্যাংকায় চলে যাব। আর এই যে এইটা হচ্ছে দেখুন, বাটু কেভে ঢুকবার মুখেই বাঁদিকে পড়বে, আপনারা দেখতে পারবেন রামায়ণ কেভ। এখানে ভেতরে রামায়ণের সব বিভিন্ন নিদর্শন আছে ওরা বলে। আর এই যে দেখুন আরেকটা মন্দির। আর এরপরে এখান থেকে এগিয়ে সামনে গেলেই আপনারা মূল যে আকর্ষণ বাটু কেভের, সেই বিশাল মুরুগানের মূর্তিটা আপনারা দেখতে পারবেন। আর তারপরে প্রায় 270টা সিঁড়ি পেরিয়ে, এই যে কালারিং সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো পেরিয়ে ওপরে উঠবো আমরা। আর এই দেখুন ভগবান মুরুগানের স্ট্যাচু। আর এই সিঁড়ি দিয়েই আমাদের ওপরে উঠতে হবে। ওপরে ওঠার পরে ওখানেও খুব সুন্দর একটা মন্দির আছে, সেটা আপনাদের দেখাবো। তো চলুন এবার ওপরে যাওয়া যাক। তো আমরা সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে চলে এসেছি। এবার এর ভেতরে যাওয়ার জন্য এই যে দেখছেন, ওপরে ওঠার পরে এটা একটা লেভেল। এই লেভেলের ভেতরে আপনারা গেলেন, দেখুন এই যে গুহাটা দেখা যাচ্ছে কি সুন্দর।
এটা মানে সত্যি দেখার মতন একটা প্রাকৃতিক গুহার ভেতরে কি সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, এটা অনবদ্য। কুয়ালালামপুর এলে আপনারা অবশ্যই এখানে দেখতে আসবেন বাটু কেভ। আর এটা ওই ভেতরটা যেটা বলছিলাম তার ভেতরে আমরা প্রবেশ করেছি, এবং এই প্রবেশ করার পরে আপনারা দেখুন এখানে আপনারা দেখতে পাবেন এই যে সিঁড়িটা দিয়ে নামবার পরে ভেতরে এই যে বড় একটা সাউথ ইন্ডিয়ান মন্দির যেরকম হয় তোরণ, সেই তোরণ দেখতে পাবেন, এবং এর পরে ভেতরে আছে মন্দিরটা। আর সামনে যেটা দেখছেন ওখানেও কিছু সিঁড়ি আছে, সেটার উপর চড়ে গেলেও আপনারা দেখতে পাবেন যে মন্দির আছে। তা আমি যেহেতু একটু টায়ার্ড হয়ে গেছি, আমি আর ওপরে যাচ্ছি না, আপনারা এলে অবশ্যই দেখবেন ওটা। আর ভেতরে আমি আপনাদের মন্দিরটা দেখাচ্ছি, এই চারপাশটা দেখিয়ে দিচ্ছি কীরকম পরিবেশ। আর এখানে কিন্তু বসার জায়গা আছে। আর এই দেখুন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। আর এখানে কিন্তু চারদিকে ফ্যান লাগিয়ে রাখা হয়েছে যাতে কোনো গরম না লাগে। এখানে মানুষ সবাই ভক্তিভরে প্রণাম করছে ঠাকুরকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মন্দির। তো এখানে পুরোহিত মশাই দেখছেন প্রত্যেককে আশীর্বাদ করছে, টিকা দিচ্ছে। আর এই যে জায়গাটা দেখছেন, এই যে আরেকটা প্রস্ত বললাম আপনাদের, দেখুন পাহাড়ের পাথরগুলো কিরকম রয়েছে। তো এখানে এলে অবশ্যই আসবেন, মানে মালয়েশিয়া এলে, কুয়ালালামপুর এলে অবশ্যই এখানে বাটু কেভ দেখতে আসবেন, এটা রেকমেন্ডেড রইল। হ্যাঁ, তবে সাবধান, এখানে কিন্তু হনুমানের আধিক্য আছে, এটা বলতে ভুলে গেছিলাম। আপনাদের জিনিস কিন্তু খুব সাবধানে রাখবেন। তো আর কিছু নয়, এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এবার কেএল টাওয়ার, যেটা আগেই বলছিলাম আপনাদের। কেএল টাওয়ারে আমরা উঠেছি, অনেক উঁচু, প্রায় 75 মিটার। তো বুঝতেই পারছেন আপনারা, অনেক হাইট, প্রায় 100 তলা বাড়ির সমান, ঠিক আছে। আর এখান থেকে পুরো কুয়ালালামপুর সিটিটা দেখা যাচ্ছে, আপনারা দেখুন, খুব সুন্দর লাগছে। আর এই যে বাদিকে জায়গাটা দেখলেন, ওইটা হচ্ছে আমাদের হোটেল, আমরা ওই হোটেলে থাকব। আর এই দেখুন টুইন টাওয়ার দেখা যাচ্ছে, এছাড়া কুয়ালালামপুর সিটির যে হাই রাইজ বিল্ডিংগুলো সেগুলোও দেখা যাচ্ছে এখান থেকে। আর এটা কিন্তু পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আপনি কেএল টাওয়ারে উঠলে চারদিকটাই আপনি প্রচুর ভিউ পাবেন। আর এটা হচ্ছে নতুন যে টাওয়ারটা ওরা করছে, সেই টাওয়ারটা। আর এই যে রাস্তায় গাড়িগুলো দেখুন কত ছোট ছোট লাগছে, মনে হচ্ছে না খেলনা গাড়ির মতন। এত উঁচুতে থাকলে এটা স্বাভাবিক। আমরা এখন প্রায় 100 তলা উঁচুতে আছি, তো এখান থেকে এটা দেখলে তো আপনাদের স্বাভাবিকভাবেই যে কোনো জিনিসই খুব ছোট লাগবে। আর একটা আধুনিক শহর কীরকম হতে পারে তার একটা ধারণা এখান থেকে পাওয়া যাচ্ছে। এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটা আমরা যখন ল্যাংকাই থেকে ফেরত আসবো তখন থাকবো। এর নাম কেএলসিসি, ঠিক আছে, কেএলসিসি নয়, এই হোটেলটার নাম হচ্ছে প্ল্যাটিনাম সুইটস। খুব সুন্দর হোটেল, এবং এর আকর্ষণ কিন্তু ওই যে সুইমিং পুলটা দেখছেন, এই সুইমিং পুলটা আমরা সেই ভিডিও আপনাদের পরে দেখাবো। ওখান থেকে সুইমিং পুলে 51 ফ্লোরে ওটা রয়েছে, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। তো যখন এখানে থাকবো এখান থেকে আরো ভালো করে দেখাবো আপনাদের। আর আজকে তো আমরা ল্যাংকাই চলে যাচ্ছি, তো সেই জন্য এই হোটেলে থাকা হচ্ছে না। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। এই যে রাস্তাটা দেখছেন, এটা এয়ারপোর্ট যাবার রাস্তা, এবং দেখতে পাচ্ছেন 3 লেনের খুব সুন্দর রাস্তা। আর কুয়ালালামপুর কিন্তু একটু উঁচু নিচু, মানে কোনো জায়গায় আপনি একটু উঠবেন আবার একটু নামবেন। এই মুহূর্তে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টের লাউঞ্জ রয়েছে, যাদের কাছে ক্রেডিট কার্ড থাকে বা প্ল্যাটিনাম পাস থাকে, ঠিক আছে, তারা প্রায়োরিটি পাস, তারা এখানে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন। আর কুয়ালালামপুরের এইটা কিন্তু একটু আশ্চর্যজনক, এয়ারপোর্টের বাইরে, মানে আপনার অন্যান্য জায়গায় কি হয়, এয়ারপোর্টের ভেতরে থাকে একদমই, যেখানে আপনার সিকিউরিটি চেক হয়ে যায় তারপরে, এখানে কিন্তু সিকিউরিটি চেক হবার আগে হচ্ছে লাউঞ্জটা। আর এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর ধরনের আইটেম আছে, কিন্তু মূলত চিকেনের আইটেম আর ফিশের আইটেম, রাইস আছে, নুডলস আছে, এবং নানা ধরনের সস আছে। আর যেরকম নর্মাল থাকে বিভিন্ন ইয়েতে, সেরকম পেস্ট্রি আর
জুস, কোল্ড ড্রিঙ্কস, টি, কফি এগুলো তো রয়েছেই। তো ওভারঅল আমার এটা খারাপ লাগেনি লাউঞ্জটা। এর থেকে আমার মনে হয় কলকাতার লাউঞ্জটা অনেক বেটার। যাক, সেটা কোনো অসুবিধা হবে না। এবার আমরা চলে এসেছি আমাদের বোর্ডিং পাস নেওয়ার পরে, সিকিউরিটি চেক ইন করার পরে আমরা একদম প্লেনের মধ্যে রয়েছে। এই যে দেখুন এয়ার এশিয়ার প্লেনটা উড়ে যাচ্ছে। এই এয়ারপোর্টে কিন্তু ম্যাক্সিমামই এয়ার এশিয়ার প্লেন আপনারা দেখতে পারবেন। তো আমরা ল্যাংকাইয়ের উদ্দেশ্যে চলেছি। মেঘ এখানে দেখুন কত ঘন, আর সূর্য যেহেতু সন্ধ্যেবেলা অস্ত যাচ্ছে, দেখুন একটা সোনালি আভা চারদিকে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ল্যাংকাই এয়ারপোর্টে, এবং ল্যাংকাই এয়ারপোর্ট কিন্তু খুব একটা ছোটও নয়, খুব একটা বড়ও নয়, কিন্তু এখানে সারা পৃথিবী থেকেই কিন্তু নানা রকম ফ্লাইট আসছে ল্যাংকাইতে। তো ল্যাংকাই যাতায়াত কিন্তু খুব ভালো। আর ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য বেস্ট রিসর্ট। এটা একদম সমুদ্রের তীরে, আপনারা দেখতেই পারবেন। এটা আমাদের টয়লেট, আর এই রুমে আপনি দেখুন ডাইনিং একটা টেবিল দেওয়া আছে, এই হচ্ছে বিছনা, আর তার পাশেই দেখুন আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। এটা আরেকটা রুম, এবং এই রুমেও দেখছেন বেডশিট আর টিভি, মিনি ফ্রিজ, আর এখানে দেখুন আপনার রয়েছে ওয়ার্ড্রোব, আর এর সাথে রয়েছে একটা করে ওয়াশরুম, মানে টোটাল দুটো রুমে দুটো ওয়াশরুম। আর এর যে ব্যালকনি, এই ব্যালকনি আছে দুটো রুমে দুটো, আর সেই ব্যালকনি থেকে আপনাদের দেখাচ্ছি। এখন রাত হয়ে গেছে, এখানে ফায়ার শো হচ্ছে। এটা কিন্তু খুব আকর্ষণীয় ল্যাংকাইয়ের, আপনারা জানেন তো। তো এখানে এলে অবশ্যই এই ফায়ার শোটা দেখবেন। আর আমরা রয়েছি কিন্তু একদম পেন্টাই সেনাঙে, এটা মেন বিচ একেবারে ল্যাংকাইয়ের। আর এই মেন বিচের ধারেই আমাদের হোটেল, আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র। পরবর্তীতে যখন ভিডিওগুলো আরও দেখাবো, সেই স্মৃতিতে আপনারা দেখতে পারবেন যে দিনের বেলা কেমন লাগছে আমাদের হোটেল থেকে। আর এই যে ফায়ার শোটা চলছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। হোটেলটার পজিশন আপনি যদি বলেন 10 of 10, কারণ একদম সমুদ্র তীরে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফায়ার শো যেটাকে বলে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরা খুব সুন্দরভাবে খেলা দেখাচ্ছে, অনেকক্ষণ ধরে চলে কিন্তু এটা। সন্ধ্যেবেলা প্রায় 8টা থেকে শুরু হয়, রাত 11:30 12টা অবধি চলে। তো আজকের পর্বটা আর বাড়াবো না, আপনাদের আশা করি খুব ভালো লাগবে, এবং আমি আরও তথ্য আপনাদের জানাতে থাকবো। ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধুরা।